গ্রামের থেকেই মানুষ হয়ে আমরা কিন্তু শহরে পা দিই, শহর থেকে বিশ্বয়ে। কাজেই আপনাদের মুকুটমণিপুর যেমন আছে, আপনাদের সোনামুখী আছে, আপনাদের ছাতনা আছে, আপনাদের তালডাংরা আছে, আপনাদের খাতড়া আছে, আপনাদের কি নেই, রায়পুর আছে। ঝাড়গ্রাম থেকে যদি শুরু করেন, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, জঙ্গলমহল, বর্ধমান পশ্চিম, বর্ধমান পূর্ব, বীরভূমের মধ্যে একটা সংযোগ তো আছেই। আগে মানুষ যাতায়াত করতে পারতেন না, টুরিস্টরা আসতেন না, কারণ মাওবাদী আতঙ্কে তখন তারা ভুগতেন। আজ থেকে 14 বছর আগেকার কথা মনে করুন তো, ভয়ে মানুষ বেরোতে পারতেন না, আর আজকে সেখানে শান্তি বিরাজমান। মা সারদা মঠে গেলে প্রাণটা জুড়িয়ে যায়। সারদা মঠের উন্নয়নের জন্য আমরা কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা অনেক কাজ করেছি, 10 কোটি টাকা আবার দিয়েছি। বাঁকুড়া জেলায় 134 কোটি টাকা ব্যয়ে 12টি ব্রিজ করা হয়েছে। কংসাবতী নদীর ওপর ব্রিজ, শালী নদীর ওপর ব্রিজ, বীরভূমে অজয় নদীর ওপর 2টো ব্রিজ। এছাড়াও মনে রাখবেন, আগে মাত্র 2 লক্ষ লোকের পানীয় জলের সংযোগ ছিল, এখন বাংলায় 99 লোক পানীয় জলের সংযোগ পাচ্ছে। বাদবাকি যেটা আছে কেন্দ্রের টাকা বন্ধ আছে, 90% টাকা আমাদেরই দিতে হয়। ইলেকশন এসে গেছে এবং এসআইআরের নাম করে গরিব সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। বলতে পারেন সাধারণ মানুষ আমায় উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী দেখে নেবেন। উন্নয়নের পাঁচালীতে 14 বছরের কথা লেখা আছে। এটা আমাদের সবাইকে বলবো গ্রামে গ্রামে গিয়ে এটা প্রচার করতে। কিন্তু অনেক কথা আবার লেখাও নেই। আমি আপনাদের শুধু 2-1টা কথা বলি। জলের জন্য অনেক করা হয়েছে। এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী মিউনিসিপ্যালিটি 164 কোটি টাকা ব্যয়ে 3টি পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। 979 কোটি টাকা খরচ করে ইনপুট তালডাংরা, মেজিয়া, গঙ্গা জল ঘাটি ব্লকে বড় পানীয় জলের প্রকল্প গড়া হয়েছে। বাঁকুড়া জেলায় 1011 কোটি টাকা ব্যয়ে বড় প্রকল্প তৈরি করা হয়েছে, যার ফলে বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বড়জোড়া, শালতোড়া, ছাতনা, খাতড়া, হীরাবাদ, রানীবাদ, ওন্দা, ইন্দাস, সিমলাপাল, সারেঙ্গা, বিষ্ণুপুর ব্লকের 17 লক্ষ মানুষ উন্নয়ন পাচ্ছেন। আমি জাস্ট 2টো কথা বলবো বলে আমি আমার পলিটিক্যাল কথায় আসবো। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন। ওদের চোখে দেখবেন, 2 চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন।
দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে, কমরেড না বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে? বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বনগাঁ পেট্রোপোলে জমি কে দিয়েছে? খোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে? চ্যাংরাবান্ধ মালবাজারে জমি কে দিয়েছে? অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে? পানাগড়ের জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা, রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে, পগার পার। আর এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ, তাকে ডেকে পাঠানো হয়েছে। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না? জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাবে কি? আজকে 60 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 70 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 75 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 80 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 96 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না? শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে, আর আমাদের নামে গালাগালি চলবে? কতদিন? কতদিন? জিজ্ঞেস করুন বন্ধু। 100 দিনের কাজ বাংলায় বন্ধ কেন? বাংলা 1 নম্বরে ছিল 4 বছর। বাংলার 100 দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত। বাংলার বাড়ি বন্ধ 4 বছর, টাকা দেয় না, আমাদের টাকা আমাদের দেয় না। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, জল স্বপ্নের কাজ বন্ধ, সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ। এমনকি মনে রাখবেন, 59 লক্ষ কি 100 দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি। আর আমাদের যারা আন্দোলন করতে গেছিল সবার নামে এফআইআর করেছে। এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে, মহিলাদের অ্যাক্সিডেন্ট করো, মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে, তার উপরে গাড়ি চালিয়ে দাও।